মুদি দোকান থেকে 10 লাখ টাকা চাঁদা দিতে না চাওয়ায় প্রবাসী বিল্লাল হোসেন বাবুকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। মোহাম্মদপুর থানার ওসি মফিজ উদ্দিন বলেন, বাবাকে বাঁচাতে গিয়ে খুন হয় ছেলে। ঢাকা উদ্যানের রাজীব সবুজ সন্ত্রাসী গ্রুপ ভয়ভীতি দেখানোর পরও চাঁদা না পাওয়ায় এলাকায় ত্রাস সৃষ্টির জন্য এই হত্যাকাণ্ড ঘটায় বলে ধারণা পুলিশের। মনির হোসেন তপু রিপোর্ট। 10 লাখ টাকা চাঁদা না দেয় মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের 3 নম্বর রোডের ডি ব্লকে সোমবার রাত 8টার দিকে ধারালো অস্ত্র নিয়ে একটি বাসায় ঢুকে হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী গ্রুপ। মুদি দোকানের মালিক আবুল কাশেমকে কোপাতে দেখে এগিয়ে আসেন তার সন্তান বিল্লাল হোসেন বাবু। প্রত্যক্ষদর্শীরা জানান, বাবাকে বাঁচাতে সন্ত্রাসীদের ধাক্কা দেয় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় বাবুকে। আমরা কিছু আসামির নাম পেয়েছি, তো তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। টাকা পয়সা লেনদেন সংক্রান্ত আমরা আরও কিছু ইস্যু নিয়ে কাজ করতেছি, হয়তো আরও কিছু ইস্যু আসবে। তো মেইনলি হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়েই তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল আসামিদের সাথে। সিসি ক্যামেরায় দেখা যায় হত্যার পর পালিয়ে যায় সন্ত্রাসীরা। নিহতের পরিবার জানায়, স্থানীয় সন্ত্রাসী রাজীবের নেতৃত্বে সবুজ, রুবেল, মোহন, সুজন সহ কয়েকজনের হামলায় ঘটে এ প্রাণহানি। টাকা দাও, এই টাকা কত কারণে আরো বেশি কত সন্ত্রাস এই অত্র এলাকায় বিভিন্ন সন্ত্রাসগিরি করে। ওই যে কদিন আগে আপনার পিটিভি সংবাদে যে সন্দীমা বাড়ি তাদের বাড়িসহ ডাকাতি করতে করছে, তাদের মামলা চলছে। ছুটিতে পরিবারের সাথে সময় কাটাতে এসে হত্যার শিকার হয় বাবু। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে স্বজনরা। সবাই বসে ছিলাম দোকানের সামনে, পরে দেখলাম সবাই চাপাটি ছুরি নিয়ে আসলো। তো আমার বাইরে কি দোকানে ঘরে তাড়াতাড়ি ঘরে, এর মধ্যে আমার বাপের কোপ দেওয়ার সাথে সাথে আমার বাইকে করতে ধরার সাথে সাথে আমার বাইরে পাশায়। এখন মৃত্যুর বদলে মৃত্যু চাই, ফাঁসি চাই, প্রত্যেকটা লোকের ফাঁসি চাই। হামলার পর বাবু ও তার বাবাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা বাবুকে মৃত ঘোষণা করেন। বাবু হত্যার ঘটনায় তার মা মোহাম্মদপুর থানায় বাদী হয়ে মামলা করেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।